এই সিরিজের ভিডিওগুলি যারা প্রথম এপিসোড থেকে ধারাবাহিকভাবে ফলো করছেন তারা নিশ্চয়ই জানেন যে এই সিরিজে পাহাড় এবং জঙ্গল এই দুটি জায়গাকে কেন্দ্র করেই একটি ভ্রমণ পরিকল্পনা আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি এবং সেই পরিকল্পনা অনুসারে প্রথমে কালিম্পং জেলার দুটি দারুণ সুন্দর অব্বিট জায়গায় দুটো দিন কাটানোর পর আজ আমরা নেমে এসেছি সমতলে। উত্তরবঙ্গে আমাদের আরও একটি ভালোবাসার জায়গা ডুয়ার্সে। যারা সবুজ প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই চিরকাল মনে রাখবেন ডুয়ার্সের এই দিগন্ত ছোঁয়া চায়ের বাগান আর দুপাশে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পথ চলার অতুলনীয় অভিজ্ঞতার কথা। আর তারই মাঝে পাহাড় থেকে নেমে আসা তরাই অঞ্চলের নদীগুলির বয়ে চলার অপূর্ব রিনিঝিনি শব্দ। যদি আপনি সত্যিই কান পেতে শোনেন তাহলে প্রকৃতি যেন এখানে প্রতিনিয়ত কথা বলতে চাইবে আপনার সাথে, সার্থক করে তুলবে আপনার ভ্রমণ। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান, এইরকম চা বাগানের মধ্যে দিয়ে গাড়ি যাবে, এই দৃশ্য আর কোথাও আছে বলে আমার মনে হয় না। অসাধারণ ডুয়ার্স। এখানে আসলে তাহলে বুঝবেন যে কোথায় এলেন। ডুয়ার্সে এসে এবার আমরা ছিলাম মূর্তি নদী আর জঙ্গলের পাশে একটি অপূর্ব সুন্দর রিসর্টে, পারিপার্শ্বিক পরিবেশের পরিপ্রেক্ষিতে যার সার্থক নামকরণ জলে জঙ্গলে। আজকের এই ভিডিওটি নিয়ে পরপর দুটি ভিডিওতে তুলে ধরব ডুয়ার্সে এই রিসর্টে থেকে আমাদের ডুয়ার্সের জঙ্গলে ও বিভিন্ন জায়গায় বেড়ানোর অভিজ্ঞতার কথা। আর তাই আপনারা যারা 4 অথবা 5 দিনের ছুটিতে বেড়ানোর মধ্যে একটু বৈচিত্র্য চান তারা কিন্তু অবশ্যই আমাদের এইবারের বেড়ানোর পরিকল্পনাটি অনুসরণ করে ঘুরে নিতেই পারেন একদিকে পাহাড় এবং অন্যদিকে জঙ্গল। আজকে 25শে ফেব্রুয়ারি 2025 আমরা এসেছি ডুয়ার্সে মূর্তি নদীর তীরে একটি দারুণ সুন্দর রিসর্ট। মূর্তি নদী, তার ওপারেই হচ্ছে গরুমারার ফরেস্টের মেইন যে অঞ্চল সেইটা, এবং এই দিকটাতে হচ্ছে এই রিসর্ট। খুব সুন্দর পরিবেশে এই রিসর্ট। আমরা আপনাদের এই রিসর্টের সাথে পরিচয় করাবো, শুধু তাই নয় তার সাথে ডুয়ার্সের বিভিন্ন জায়গাগুলি এইখানে থেকে আপনারা কিভাবে ঘুরবেন সেই সম্পর্কেও আপনাদের একটা ধারণা দেব। এই নিয়ে পরপর দুটি ভিডিও আপনাদের কাছে আমরা নিয়ে আসব। দেখতেই পাচ্ছেন এইখানে একটি পলাশ গাছ পুরো ফুলে ফুলে ভরে রয়েছে, এইখানে পুরো পলাশের পাপড়ি ছড়িয়ে রয়েছে সবুজ ঘাসের উপর। দারুণ সুন্দর, তেমন সুন্দর, তাই না? হ্যাঁ, রিসর্টটা দারুণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে বিশাল বড় একটা লন রয়েছে, দোলনা রয়েছে, ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট রয়েছে। দুর্দান্ত, আমার তো ঢুকেই পছন্দ হয়ে গেছে। এখন ঘরে গিয়ে দেখবো যে কিরকম ঘরগুলো কিরকম। ডুয়ার্সের এই অঞ্চলে কিন্তু মূর্তি নদীর ধারে প্রচুর রিসর্ট রয়েছে, আমি এর আগেও দেখেছি। কিন্তু এই যে রিসর্টটি, এর পরিপাটি ব্যাপারটা, সাজানো গোছানো এবং কত পাখির ডাক শুনতেই পাচ্ছেন, অসাধারণ অসাধারণ লাগছে। আপনারা দেখুন, দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই মতামত দিয়ে জানাবেন। এইখানে এই খুব সুন্দর মাঠ পেরিয়ে একটি ছোট্ট বাঁশের সাঁকো রয়েছে, সেই সাঁকোটি পেরিয়ে ওই যে ওইখানে আমাদের কটেজ। বুবু আগেই পৌঁছে গেছে কটেজে। এইখানে দুটি কটেজ রয়েছে, আর এই দিকে একটি দোতলায় আর নিচে আর একটি কটেজ রয়েছে। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এখানে এই একটি কটেজ। এই কটেজের নাম হচ্ছে মেহগিনি। এই যে মেহগিনি নামের এই হচ্ছে কটেজ। আর আমরা থাকবো এই ঘরটিতে। এই ঘরটির নাম দারুচিনি। দেখুন, এই হচ্ছে রুম।
বেশ ভালোই রুমের সাইজ। দেখুন ভালো করে রুমটা আরেকবার একটুখানি দেখাই আপনাদের। এই যে রুমটি দেখলেন, এই রুমটি হলো নন এসি রুম। আর পাশের যে রুমটি, এই রুমটিতে অর্থাৎ এই যে রুমটি, এই রুমটিতেও সেম অ্যামিনিটিস, শুধু এইখানে একটি এসি রয়েছে। এই রুমটি এসি রুম। এই রুমটির বাথরুমটিও দেখিয়ে দিই। এই যে এই হলো এই রুমের বাথরুম। এবারে চলুন একবারেই একটু ওপরের রুমগুলোও দেখিয়ে নিয়ে আসি, কেননা আজকে এনাদের কোনো গেস্ট নেই, সব রুমই খালি। ওনারা আমাকে বললেন আপনি একটু রুমগুলো নিজের মতন করে যদি দেখাতে চান তাহলে দেখিয়ে দিতে পারেন, তো আমিও আপনাদের সুবিধার্থে রুমগুলো দেখিয়ে রাখছি। এই যে এই হচ্ছে এই আরেকটি রুম। বাহ, এই রুমটিও খুব সুন্দর। এই রুমটির সাথে একটি সুন্দর ব্যালকনি আছে। বাহ, বিউটিফুল। ওই দেখুন ওইখানে মূর্তি নদী, দূরে একটি পলাশ গাছে কত সুন্দর ফুল ফুটে আছে, আর এখানে সামনে চাষের জমি, দারুণ সুন্দর। এই বুবু, এই দিকটাতে এসো, এই রুমটাতে কত সুন্দর ব্যালকনি রয়েছে, এই দিক দিয়ে এসো। দারুণ না? পলাশ গাছটা দারুণ লাগছে। হ্যাঁ, আর এই সিঁড়ি দিয়ে উঠে উপরের রুম, এটাও দেখিয়ে নি। এইখানেও দারুণ সুন্দর ব্যালকনি। এখানে একটি টেবিল দেওয়া রয়েছে, দুটি বেতের চেয়ার। এইখানে বসে সকালবেলায় এত ভালো লাগবে, অসাধারণ জায়গাটি। আচ্ছা, রুমটা একটু দেখাই। এই হলো দেখুন রুম। এই রুমটা অনেক বড়, খুব সুন্দর রুম। আর এখানে একটি ছোট জলাশয় করা রয়েছে, এখানে মাছও ছাড়া রয়েছে। ছাড়া রয়েছে মাছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইখানে এই রুমটা হলো ডরমেটরি। এখানে 4 জন থাকতে পারবেন, 1 2 3 4। এখানে একটি আছে ডবল বেড, আর এই দুটি সিঙ্গেল বেড। এখানে সমস্ত জিনিসপত্র রাখা, আর ওই দিকটাতে বাথরুম, আমি আর দেখালাম না। এইখানে আরেকটি দোতলা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংটিও আপনাদের দেখাবো। এই লনের মধ্যে গিয়ে একটু যাওয়া যাবে ওই দিক থেকে, না? কত সুন্দর লাগছে, ও অসাধারণ। এই বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোরে রুম রয়েছে, এগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুম। বা প্রত্যেকটি রুমের সাথেই আলাদা করে ব্যালকনি রয়েছে, এইখানে বাথরুম রয়েছে। এই রুমটির নাম শিমুল। এই সোজাসুজি এই রুমটির নাম হলো পলাশ। এই যে রুম, এর নাম হলো অর্জুন। দারুণ। বাহ, ব্যালকনিটা দেখি, ও বিউটিফুল, দারুণ দারুণ সুন্দর। বেরিয়েই এইরকম মাঠ, আর ওই যে এই মাঠের শেষে হচ্ছে মূর্তি নদী। গরু চড়ে বেড়াচ্ছে মাঠে, পাখি ডাকছে, আর কত সুন্দর ফুল ফুটেছে দেখুন গাছগুলোতে। আমার কিছু বলার দরকার নেই, আপনারা নিজেরা বলুন কমেন্ট করে যে জায়গাটি কেমন, কি অসাধারণ জায়গা। এই দোতলার থেকেও ভিউ দারুণ সুন্দর। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুম, আর এই দেখুন এই অপূর্ব, দেখুন কি অপূর্ব লাগছে, ও অসাধারণ অসাধারণ। এইরকম বেরিয়েই বারান্দাতে এইরকম ভাবে পলাশ গাছ, আহা হা, দেখুন এই হাত দিয়ে আপনি পলাশ ফুল এরকম ধরতে পারবেন, দেখুন কি
কি অসাধারণ! ও, কত পাখি এসে বসছে গাছে। ওই যে দেখুন পাখি। তাহলে আপনাদের সব রুমগুলি মোটামুটি দেখালাম, এবং এই যে রুমগুলি, এই রুমগুলির রেট হচ্ছে 1800 টাকা করে। শুধু যদি রুম নেন, মানে শুধু রুমের রেন্ট হচ্ছে 1800 টাকা। এর সাথে এনাদের রেস্টুরেন্ট রয়েছে, সেখানে মেনু কার্ড অনুসারে আপনারা আপনাদের খাওয়া দাওয়া সেইগুলো আপনারা বেছে নিতে পারেন নিজের মতন করে। আর যদি আপনারা মানে ফুড অ্যান্ড লজিং এই স্কিমে যান, তাহলে তার রেট হচ্ছে 1450 টাকা পার ডে পার হেড। প্রতি রুমে 3 জন থাকতে পারেন। সেখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার এইগুলি পাবেন। আর যে রুমটি এসি রুম দেখালাম, সেটির রেট হচ্ছে 2300 টাকা রুমের রেন্ট শুধু। আর এই যে ইনি হচ্ছেন এই রিসর্টের, এই জলে জঙ্গলের রিসর্টের ম্যানেজার, ওনার নাম হচ্ছে অনিমেষ। আপনি সব দেখাশোনা করেন? আচ্ছা, আমি এখানে। আচ্ছা, এই যে রেটগুলো আমি বললাম, এগুলো হচ্ছে রুমের রেন্ট, তার সাথে আপনার রেস্টুরেন্টে যে যা খাবে সেই অনুসারে, তাই তো? আরেকবার জানিয়ে দিই, এটা অনলি রুম যেটা আছে শুধু মাত্র 1800 টাকা ওটা রুম, 3 জন আরামসে থাকতে পারবেন। আর যদি এসি নেন তাহলে ওটা 500 এক্সট্রা, ঠিক আছে। আর ফুডিং লজিং যদি নেন পার হেড ওই 1450 টাকা করে পার হেড পার ডে, ঠিক আছে। ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার মিলে। আর যেটা আছে স্যারের রেফারেন্সে আসলে আমরা তার সাথে কিছু ডিসকাউন্ট দিয়েই দিব। ঠিক আছে, কিছু ডিসকাউন্ট মানে কতটুকু? 10% তো দিয়ে 10%। তাহলে শুনলেন তো, এই স্যারের রেফারেন্স মানে হচ্ছে এই অনিন্দদার রেফারেন্স। এই আপনারা বলবেন যে অনিন্দদার ভিডিও দেখে এসেছি, তাহলে ওনারা 10% ডিসকাউন্ট দেবেন। হ্যাঁ, রেটটা এই যে রুমের যেটা আছে ওটা এই সিজন ওয়াইজ কম বেশ হয়ে থাকে। আবার কম বেশি মানে সেটা আবার কি? তখন যেমন সিজন পুরো থাকে, যেমন একটু অফ সিজন একটু থাকে, তাহলে সেই রেটটা কত বাড়ে? একটু কম বেশ প্রায়। আচ্ছা, যাই হোক, কম বেশ হয় তখন, একটু কম বেশি হয়তো সামান্য হয়, মানে যখনই আপনারা আসুন 10% আপনারা এই অধমের নাম বললে পাবেন। এখন আমরা খাওয়ার জায়গাতে যাচ্ছি, কারণ লাঞ্চ করেই আমরা আবার গরুমারা জঙ্গল সাফারিতে, যে ইভিনিং সাফারি রয়েছে, সেই ইভিনিং সাফারিতে যাব। এই সুন্দর লন এটা পার করে ওইদিকে হচ্ছে ওনাদের ডাইনিং। এই যে এইখানে হচ্ছে ওনাদের ডাইনিং, বেশ সুন্দর জায়গা। এইদিকে কিচেন। খুব সুন্দর খাবার দিয়েছে, ঘরোয়া খাবার দেখেই ভালো লাগছে। ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, মাছ আর পাঁপড় ভাজা আর চাটনি, আর সঙ্গে পেঁয়াজ লঙ্কা তো আছেই। ভালোই, বেশ ছিমছাম খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া আমরা এই সাধারণ ঘরোয়া খাবারই নিয়েছি, কিন্তু আপনারা যদি এখানে রুম রেন্ট বেসিসে থাকেন, মানে খাওয়াটা আলাদা নিলেন, ওনাদেরকে আপনারা বলবেন এখানে বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়। এবং আপনারা যখন বুকিং করবেন, আমি সব থেকে যেটা ভালো সেটা বলছি, বুকিংয়ের সময় ওনাদের বলবেন, ওনারা হোয়াটসঅ্যাপে মেনু পাঠিয়ে দেবেন, এবং সেই অনুসারে আপনারা পছন্দ করে বলে দেবেন যে যেদিন আমরা গিয়ে পৌঁছাবো সেদিন আমরা এই খাবো। তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সুবিধাজনক হবে আপনাদের পক্ষে, ওনাদেরও পক্ষে সুবিধা। এখনো পর্যন্ত যা যা রান্না খেলাম খুব ঘরোয়া এবং খুব সুন্দর, কোনো রকম মশলাপাতির আধিক্য নেই এবং যথেষ্ট টেস্ট আছে। ভালো লাগলো খেয়ে। মাছটি যেটা দিয়েছে দারুণ টেস্ট, মানে একদম টাটকা ফ্রেশ মাছ। প্লেন মাছের ঝোল রান্না হয়েছে, কোনো পেঁয়াজ দিয়ে নয়, কিন্তু সুন্দর, জিরে আদা বাটা দিয়ে। আর এই যেটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে চাটনিটা, বুঝলেন? দারুণ হয়েছে চাটনিটা। প্রত্যেকটা রান্নাই ভালো, কিন্তু চাটনিটা একেবারে সুপার।
পুরো আচার। এটা স্পেশাল চাটনি, বাজার থেকে নিয়ে আসেন। আচ্ছা, খুব ভালো। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রওনা দিচ্ছি গরুমারায় জঙ্গল সাফারির উদ্দেশ্যে। তবে যাওয়ার আগে গরুমারা জঙ্গল সাফারি সম্পর্কে আপনাদের দু একটি কথা বলে রাখি। এই গরুমারায় কিন্তু বর্তমানে অনলাইন বুকিং বন্ধ আছে। আপনাকে এখানে এসে লাইন দিয়ে টিকিট কেটে তারপরে সাফারি করতে হবে, এবং এই কারণেই অনেক পর্যটক মনে করছেন যে ওখানে যাব, গিয়ে লাইন দিয়ে টিকিট পাবো কি না, সেটা একটা অনিশ্চয়তা। অনলাইনে হলে যেমন অনেক দিন আগে থেকে সবাই বুকিং করে নেন, কিন্তু এটা সরকারি নিয়ম, কিছু করার নেই। এই নিয়মের ভালো বা মন্দ সেটা আমি বলছি না, কিন্তু এর জন্য আমার মনে হয়েছে যে গরুমারার ট্যুরিজম কিছুটা ব্যাহত হচ্ছে। কেননা অনেকেই ভাবছেন যে আমি গিয়ে টিকিটটা পাবো কি না, সেই কারণে অনেকেই আসতে চাইছেন না। তো এই যে জলে জঙ্গলে রিসর্ট, আপনারা এখানে যদি আসেন তাহলে এনারাই কিন্তু টিকিটের ব্যবস্থা করে দেবেন, সমস্ত বুকিং করে রাখবেন, এবং এই যে ফরেস্টের গাড়ি আপনাকে একেবারে রিসর্টের গেট থেকে পিক আপ করে নিয়ে যাবে, এখানেই আবার ড্রপ করে দেবে। কাজেই এইখানে এসে আপনারা এই সুবিধাটা পাবেন, তার ফলে আপনাদের জঙ্গল সাফারির ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। আচ্ছা, একটা দিয়ে দাও। কি দিয়ে দাও? ফটো পাঠাবে। আর এই যে জঙ্গল সাফারির বুকিং ওনারা করে দেবেন, এর জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগবে না, কিন্তু একটি আইডি কার্ড আপনাদের আগেই হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিতে হবে, এবং আপনারা সাথে তার অরিজিনাল কপি নিয়ে আসবেন। আমরা যেমন আধার কার্ড নিয়ে এসেছিলাম সেটা আমরা দেখালাম এবং কোনো অসুবিধা হয়নি। আমরা এখন এসে পৌঁছলাম লাটাগুড়ি থেকে যে জঙ্গল সাফারি শুরু হয় সেই জায়গাটিতে। আর গরুমারাতে এখন জঙ্গল সাফারির নিয়ম হচ্ছে যে গরুমারার যে মেইন এন্ট্রি গেটটা রয়েছে সেখান থেকে যদি আপনারা যাত্রাপ্রসাদ পর্যন্ত যান এবং গিয়ে সেখান থেকে যদি ফিরে আসেন তাহলে কিন্তু কোনো টিকিট লাগবে না। সেক্ষেত্রে আপনার গাড়ি ভাড়া লাগবে 6 জনের জন্য 1250 টাকা, আর গাইডের চার্জ লাগবে 350 টাকা। এইটাই লাগবে, কিন্তু সেক্ষেত্রে শুধু আপনি এই গেট থেকে যাত্রাপ্রসাদ পর্যন্ত যাবেন এবং ফিরে আসবেন। এটা বিভিন্ন ওয়াচ টাওয়ারের ক্ষেত্রে বিভিন্ন রকম, যেমন এটা চাপড়ামারির ক্ষেত্রে 1350 টাকা, চুকচুকি ওয়াচ টাওয়ারের ক্ষেত্রে 1600 টাকা, এইরকম। আর যদি আপনি জঙ্গল সাফারি করতে চান তাহলে আমি যে রিসোর্টটিতে রয়েছি জলে জঙ্গলে, সেইখান থেকে আপনাকে পিক আপ করে এইখানে এই লাটাগুড়ির জঙ্গল সাফারি গেট থেকে এইখান থেকে জঙ্গলের ভেতর প্রবেশ করে আপনি জঙ্গল সাফারি করে আবার এখানে আপনাকে রিসোর্টে পৌঁছে দেবে। পুরো প্যাকেজটা 6 জনের জন্য হচ্ছে 3250 টাকা। এর মধ্যে সাফারির টিকিট, এর মধ্যে গাড়ির চার্জ, এর মধ্যে গাইডের চার্জ, তারপরে ট্রাইবাল ড্যান্স, এগুলো সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডেড। আর কেউ যদি শুধুমাত্র ওয়াচ টাওয়ারে গিয়ে ফিরে চলে আসতে চান তাহলে তাদের ট্রাইবাল ড্যান্সের প্যাকেজ আলাদা করে নিতে হবে, সেক্ষেত্রে সেটা হচ্ছে 90 টাকা পার হেড। তবে আমার মনে হয় যদি আপনারা 5-6 জন মিলে আসেন তাহলে এই কমপ্লিট সাফারিটি করা ভালো। সব কিছু মিলিয়ে তাতে 3250 টাকার মধ্যে হয়ে যায়, কেননা শুধুমাত্র ওই গেট থেকে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার পর্যন্ত নিয়ে যাবে আর ওখান থেকে তারপরে ফেরত নিয়ে চলে আসবে, আর কোনো জায়গাতেই কিন্তু আপনাকে নামাবেও না আর কিছু দেখাবেও না। উনি হচ্ছেন আমাদের গাইড, ওনার নাম হচ্ছে কমল, আর উনি আমাদের নিয়ে যাচ্ছেন, ওনার নাম হচ্ছে তাপস। আচ্ছা, উনি আমাদের রিসর্ট থেকে সোজা নিয়ে এসছেন, আবার পৌঁছে দেবেন। চলুন, ঠিক আছে। এইখান থেকে আমাদের সাফারি শুরু হলো। চারদিকটা ফলো করতে হবে, খেয়াল করতে হবে। আপনারা ফলো করুন, খেয়াল করুন, আমরাও করবো। এইবারে কি দেখা যায় না যায় সেটা তো পুরো ভাগ্যের ব্যাপার। এই যে উত্তেজিত হয়ে বহু দাঁড়িয়ে পড়েছে। না না না, দাঁড়ালে দেখবো কি করে, দাঁড়াতেই বললেন ওনারা। হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, আরো এখানে আসলে আরো ভালো হবে। আচ্ছা,
গরুমারা জঙ্গলের মধ্যে টোটাল 6খানা পয়েন্ট আছে। 6খানা পয়েন্টের মধ্যে হলো আপনার 5খানা পয়েন্ট হলো ওয়াচ টাওয়ার, আর একটা হলো জঙ্গল সাফারি। 5খানা ওয়াচ টাওয়ার হলো চাপড়ামারি, চন্দ্রপুর, চুপচুপি, মেদলা ওয়াচ টাওয়ার, যাত্রা বসা। আর জঙ্গল সাফারিটা আপনারা ঘুরছেন। ভিতর থেকে যাচ্ছি স্যার, বুঝলেন? হ্যাঁ চলুন। অন্যান্য যে কোনো জঙ্গলের থেকে গরুমারা জঙ্গলে কিন্তু সবুজের পরিমাণ অনেক বেশি। এত সবুজ জঙ্গল, তেমন সুন্দর জঙ্গল। আর আপনাদের বলে রাখি যে 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু জঙ্গল সাফারি বন্ধ থাকে। আপনাদের বলেছিলাম না যে এই সিরিজে একসাথে পাহাড় জঙ্গল দুটো ট্রিপই করাবো। দেখুন কত সুন্দর লাগছে বিকেলবেলায় জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে। আমরা কিন্তু আরো গভীর জঙ্গলে ঢুকছি। গরুমারায় এর আগে এতবার এসছি, কিন্তু এই এত গভীর জঙ্গলে কিন্তু কখনো ঢুকিনি। ময়ূর, ময়ূর আছে। অনেকক্ষণ উৎসাহ নিয়ে দাঁড়িয়েছিল এখানে, তারপরে এখন বসে পড়েছে। এখন আমরা অন্য আর একটা সাইডে যাচ্ছি জঙ্গলে, যদি সেখানে কিছু দেখা যায়।
ঘন জঙ্গলের মধ্যে এক জায়গায় আমরা নেমেছি। ওই গাইড সামনে এগিয়ে যাচ্ছেন, আমাদের বললেন পেছন পেছন আসুন। এখানে একটা নদীও আছে, এই দেখুন। হাতি, গন্ডার, ময়ূর, বিভিন্ন পাখি, তাদের বাড়িতে আমরা বেড়াতে এসেছি, কিন্তু তারা বাড়িতে নেই, দেখা হলো না তাদের সাথে। এত গভীর জঙ্গলে ঘোরাটাও কিন্তু একটা বিরাট অভিজ্ঞতা। সত্যিই তাই। আর ওনারা এত চেষ্টা করছেন আমাদের যাতে ভালো সাইটিং হয়, এটাও একটা বিশাল পাওনা। সবসময় এরকম ভালো গাইড পাওয়া যায় না। জঙ্গলে দেখতে পাবোই এরকম চিন্তা করে তো আসা ঠিক নয়। জঙ্গলে এসে জঙ্গলের সৌন্দর্যটাও একটা বড় ব্যাপার। এই যে এতক্ষণ ধরে জঙ্গলের মধ্যে ঘুরলাম, আর ওনারা এত চেষ্টা করেছেন আমাদের দেখানোর জন্য, বিভিন্ন জায়গায় একেবারে গভীর থেকে গভীরতর অঞ্চলে নিয়ে গেছেন, কিন্তু না কপালে থাকলে তো কিছু করার নেই। হ্যাঁ, মানে উনি অনেক ফোনও করলেন যে আগের যে গাড়িগুলো গেছে তারা দেখতে পেয়েছে নাকি, আজকে নাকি কেউই কিছুই দেখতে পায়নি। তো আমরা সেই জন্য ওনারা আমাদের বলছিলেন যে এখানে তো একটা ট্রাইবাল ডান্স হয়, আপনারা কি দেখতে চান? আমরা বললাম যে না, আমরা যদি জঙ্গলটাই ভালো করে ঘুরতে চাই। ওই জন্য আমরা ট্রাইবাল ডান্সের দিকে যাইনি, আমরা জঙ্গলের মধ্যেই ঘুরছি, এখনও ঘুরছি, যদি কিছু পাওয়া যায় এই আশায়। এখন সন্ধে 5:58। আমরা সাফারি শেষ করে আবার রিসোর্টে ফিরে আসলাম। আর এই রিসোর্টের সব আলোগুলো এখন জ্বালিয়ে দিয়েছে, সন্ধে হচ্ছে, খুব সুন্দর লাগছে। আমরা ঘুরে আসার পরে এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্স দেওয়া হলো। এই যে এইখানে ভেজ পকোড়া আর তার সাথে চা, সস দেওয়া রয়েছে। এতক্ষণ আমরা রুমেই বসে গল্পগুজব করছিলাম, তারপরে ভাবলাম যে এইখানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এই জায়গাটাতে এত সুন্দর সাজানো, যে এইখানেই আমরা ডিনার করব। সেই কারণে এই রুমের সামনে এই যে ওপেন স্পেসটা রয়েছে, এইখানেই আমরা ডিনার নিলাম। দেখুন ডিনারে কী কী দিয়েছে। এই যে এইখানে আমরা রুটি নিই, রুটি, এইখানে মিক্সড ভেজ, এখানে দেখুন বেগুন ভাজা, বেশ বড় বড় বেগুন ভাজা 3খানা, এইখানে ডাল, এইদিকে চিকেন, এখানে জল দিয়েছে, তার সাথে পেঁয়াজ, আর এটা কি দিয়েছো? এটাতে চাটনি। আচ্ছা, বিশেষ করে এই যে বেগুন ভাজাটা এবং বেগুন ভাজার সাথে রুটি, এইটা দারুণ কম্বিনেশন। আমরা তাহলে ডিনার শুরু করি। বাবু চলে এসো। আর খাওয়া দাওয়ার পরে আমরা আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব, কারণ আগামীকাল একটু সকাল সকাল বেরোতে হবে। আগামীকাল ডুয়ার্সের 7 পয়েন্ট আমরা ঘুরতে বেরোবো। সেই ঘোরার ভিডিও এর পরের পর্বে আমরা নিয়ে আসব। আর আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।